গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে কাজে যাবে বলে। আর আজ থেকে শুরু হলো তোমাদের দাদা ভাই নতুন অধ্যায়। কারণ এতদিন বাইরে কাজ করতো, বাড়িতে এসে আবার সেই নতুন করে শুরু হলো অন্যের বাড়িতে কাজ করতে যাওয়া। সত্যি মানুষটাকে দেখলেও যেমন কষ্ট হয়, আর মানে কি বলবো, এই সমস্ত দৃশ্য চোখেও দেখতে পারি না। তবে কিছু করার নেই, এটাই হচ্ছে আমাদের জীবন। মানে সংসারে অভাব থাকলে পড়াশুনো যতই থাকুক না কেন, মানে খেটে খেতে হবে। খেটে খাবো ঠিক আছে, কিন্তু ওই যে ভগবান আমাদের কপালে এমন মানে ভাগ্য লিখে দিয়েছে যে খেটে খাওয়ার মতো শক্তি রয়েছে, কিন্তু ওই যে নিজেদের যদি জায়গা জমি থাকতো তাহলে কিন্তু অন্যের বাড়িতে কাজ করতে যেতে হতো না, সেটাও ঈশ্বর আমাদের কপালে লিখে রাখেনি। তো তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল কাজে বেরিয়ে গেল, আর এদিকে দেখো রান্নাঘরটা এই যে শাড়িগুলো দিয়ে ঘিরে দিয়েছে যাতে রোদ্দুর না লাগে রান্না করতে বসলে। তবে এখন রান্না করব না, উনুনটা একটু ঠিক করতে হবে, তারপরেই রান্না শুরু করব। তবে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে যদি সময় না পায় তো সেই জন্য আগে থাকতেই করে দিয়েছে। আর আজকে সকাল 6টা থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠেছি ভোর 5:30টায়। ঘুম থেকে উঠে আমার প্রায় বাসি কাজগুলো শেষের দিকে। তবে আজ ভাবছিলাম একটু রান্নাঘরের এই যে বাসন রাখার র্যাকটা একটু ক্লিন করব। সেই যে তোমাদের দাদাভাই বাড়িতে এসেছিলো তার আগেই ক্লিন করা হয়েছিল, মানে আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে। তো সেই জন্যে না এই র্যাকগুলোতে ভীষণ কালিঝুলি পড়েছে, যেহেতু আমাদের উনুনে রান্না হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যে বলবো না, রেগুলারই রান্না হয়, খুব কমই গ্যাস ওভেনে রান্না হয়। তো সেই জন্যেই না, যেহেতু বাসন রাখার র্যাকটা রান্নাঘরেই থাকে আর উনুনের কালিঝুলি উড়ে গিয়ে না পড়ে, তো ভীষণ নোংরা হয়ে গেছিলো। সেজন্য বাসন রাখার র্যাকটা আগে ক্লিন করলাম। তারপরে দেখো চলে এসেছি এই যে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে না অনেক দিন লেপা মোছা হয় না। তো সেই জন্যই ভাবছি চলো তোমাদের দাদাভাই যেহেতু কাজে চলে যাচ্ছে, বাড়িতে আর কোনো রান্না খাওয়ার ঝামেলা আমাদের নেই। আসলে দেখবে যখন না একটা পুরুষ মানুষ বাড়িতে থাকে তখন কিন্তু রান্না খাওয়াটা আর যাই হোক হবে, কিন্তু রান্না খাওয়াটা আমাদের ঠিক টাইমে করতে হয়, তাই না? আর যদি বাড়িতে না থাকে হচ্ছে হবে, তবে অন্য কাজগুলো গুছিয়ে নিই আমরা। তো সেরকমটাই আজকের হয়েছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি দেখো এই যে এখন এই যে ঠাকুর ঘরটা ভালো করে লিপে নিচ্ছি। আর আজ হচ্ছে তোমার হোলির পর, মানে হোলির পরের দিন। তো সেই জন্য হচ্ছে মামামের যেহেতু স্কুল ছুটি রয়েছে, শনিবার যেহেতু আজকে, আর রবিবার তো স্কুল ছুটি এমনিতেই থাকে, তো সোমবার থেকে আবার স্কুল শুরু হবে। তো ওই জন্য ভাবছি 2 দিন যখন হাতে পেয়েছি, 2 থেকে 3 দিন, তাহলে ঘরের যা কিছু কাজ রয়েছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নেব। কারণ ওই যে মেয়ের স্কুল শুরু হলে না, ওই স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা থেকে ঘরের কিছু কাজ মানে করার সময়ই হয় না। তো যতটুকু পারি করি, আর সবটা করতে গেলে না শরীরে অনেকটা ধকল পড়ে যায় গো। তো সেই জন্যে আর হয় না। তো যাই হোক, এদিকে দেখো আমি পুরো ঘরটা এখন গোবর মাটি করে নিয়েছি, নিয়ে কিন্তু ভালো করে লেপামোছা করে নেব, তারপরে স্নান করে পুজো দেব। আর ওদিকে মেয়ে এখনও ঘুমাচ্ছে, যেহেতু ওর আজকে স্কুল ছুটি রয়েছে। ওকে সকালবেলা পড়তেও বসায়নি, কারণ ওকে যদি পড়তে বসাই তাহলে এদিকে কাজগুলো আমি করতেই পারবো না, আর ওর সামনে যদি বসে না থাকি ও ঠিকঠাকভাবে পড়তেও যায় না। এখন অনেকটাই বয়স কম, তো সেই জন্যে এমনই করে। আস্তে আস্তে যখন বড় হবে তখন বুঝতে শিখবে, তখন একার কাজ একাই করতে পারবে, তাই না? তো চলো এদিকে লেপা মোছাটা আমি করে নিয়ে স্নান সেরে পুজো দেওয়া আমার হয়ে গেছিলো। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো? এখন বাজে ওই দুপুর 1টা মতো। কারণ সারা ঘরটা আমি লিপে নিয়েছি, একদমই কোনো রুম বাকি নেই। 2টো রুম, বারান্দা সবটাই আমি লেপা মোছা করে তারপরে স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরে এসেছি দুপুর 1টার সময়। এসে তোমার দাদাভাই গতকালকে রাতে মাছ এনেছিল, সেই মাছগুলো দিয়ে আলু দিয়ে ঝাল করলাম, আর করলাম ঢ্যাঁড়স ভাজা। তো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া করে আসলাম, আর খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট করছি। এত বাইরে এত রোদ্দুর উঠেছে কি বলবো তোমাদের, পুরো একেবারে সেই বৈশাখ জ্যৈষ্ঠী মাসের মতো রোদ্দুর। আর ঘামে দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা দেখো কেমন ঘাম বেরোচ্ছে, দেখেছো? মামা সোনা খেয়ে ওই বাড়িতে গেছে ওর ঠামির কাছে, গিয়ে দেখে আসলাম ওর ঠামির কাছে শুয়ে রয়েছে। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, তোমাদের প্রথমেই বলেছি। আর এদিকে দেখো ফ্যান চালিয়ে ঘুমাচ্ছি, দেখেছো? এই যে টেবিল ফ্যানটা চালিয়েছি, টেবিল ফ্যানটা এত গরম। আর ওদিকে পলঙ্ক মানে খাটের উপরে শোয়াই যাচ্ছে না, অ্যাজবেস্টারের যে গরম, যে রোদ্দুর উঠেছে। সিলিং ফ্যান চালালে পরে মানে পুরো কি বলবো, মানে এখন থেকেই টিনের ঘরে এতটাই গরম। ভাবতে পারছো যে মানে সিজনের সময়, মানে একেবারে যখন গ্রীষ্মকাল পড়ে যাবে তখন আমরা কি করব ভেবেই পাচ্ছি না। যাই হোক, কিছু ভালো লাগছে না, একটু রেস্ট নেব, থাম্বনেল বানাবো ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা কারা কারা আজকের ব্লগটা দেখছো বা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ,
চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধেবেলা। এখন বাজে বিকেল 5টা মতো। তোমার দাদাভাই দেখো বাড়ি চলে এসেছে কাজ থেকে, কারণ আজকের ওদের এক টাইম কাজ হচ্ছিলো, তো ওই জন্য খুব তাড়াতাড়ি বাড়িতে এসছে, মানে বিকেল 5টার দিকে। আর যখন হচ্ছে এক টাইম নয় 2 টাইম কাজ হয়, তখন কিন্তু ওই বাড়ি আসতে সন্ধ্যে 6টা সাড়ে 6টা মতো বেজে যায়। তোমাদের দাদাভাই রেস্ট করছে, এদিকে রাজারানীর কাণ্ড কারখানা দেখেছো কেমনভাবে শুয়ে রয়েছে। সত্যি ওদেরকে যত দেখি না তত ভালো লাগে আমার, সেই জন্য ওদের ভিডিওগুলো আমি ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করি। কেমন ঘুমিয়েছে দেখো, দেখলেও কেমন মায়া লাগে, তাই না? যাই হোক, মাম্মাম কিন্তু গেছে ওই বাড়িতে ওর ঠামির কাছে, তোমাদের বললাম। তো সন্ধেবেলা দেখো মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে এসে সন্ধে ঘরের সমস্ত কাজবাজ মানে করব, তার আগে দেখো মেয়ে কিন্তু বাইরে খেলছে, আর তোমার দাদাভাই শুয়ে রয়েছে। তো ও হচ্ছে একটু হাটের দিকে যাবে, মানে বাজারে যাবে। আর আমি এই যে বাইরে যে জামা কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, সেগুলো মানে আমার বেশ কয়েকটা নাইটি আর শাড়ি, বেডশিটটা কেচে দিয়েছিলাম, জানো তো। তো সেগুলোকেই এখন নিয়ে এসে সুন্দর করে ভাঁজ করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি গো। কারণ খুব টেনশানে রয়েছি, খুব চিন্তায় রয়েছি, মানে কি বলবো তোমাদের, সত্যি যাদের সংসারে অভাব থাকে না, তাদের মনে কিন্তু কখনো শান্তি থাকে না। যতই আমরা মুখে বলি না কেন আমরা ভালো রয়েছি, সুখে রয়েছি, শান্তিতে, হ্যাঁ হয়তো আমরা মানসিক শান্তিতে রয়েছি, সংসার জীবনে শান্তিতে রয়েছি, কিন্তু ওই যে যখন দেখবে তোমার চারিদিক থেকে অভাব ঘিরে আসে না, তখন কিন্তু সত্যি কোনো কিছু ভালো লাগে না। মেয়ে হওয়ার পর থেকেই আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে যাই হোক, আমাদের জীবনে যাই ঘটে গেছে গেছে, আমরা তো জীবনে কিছুই করতে পারলাম না। আর বয়সের সাথে সাথে যখন কিছু না করা হয় না, তখন দেখবে বয়সটা পেরিয়ে গেলে সেই মানে সেই সময়ের কাজগুলো আর করতে পারা যায় না। তো মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা রয়েছে, জানি না সেগুলো পূরণ করতে পারবো কি না। তবে তোমরা যদি আমাদের সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমাদের পাশে থাকো, আশা করি তোমাদের সাপোর্ট ভালোবাসায় আমরা আমাদের স্বপ্নগুলো, ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। কারণ মেয়ের তো জীবনে অনেক স্বপ্ন রয়েছে। মেয়ে নাচ শিখবে, এখন মেয়ে ড্রয়িং শেখে, এখন পড়ছেও। আর ওর অনেক শখ রয়েছে, ও নাচ শিখবে। আমাদেরও খুব শখ ছিল মেয়ে যখন থেকেই আমার মেয়ে হয়েছে, কিন্তু জানি না সেই শখটা পূরণ করতে পারবো কি না, কারণ অভাবের সংসারে একদিক টানলে আর একদিক হয় না। তো তোমরা যদি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে নিশ্চয়ই আমার মেয়েকে নাচের ক্লাসে ভর্তি করব। না হলে হয়তো আমার জীবনে এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কখনো হয়তো পূরণ করতে পারবো না। তো জানি না কি হবে না হবে, সবটাই তোমাদের ওপরে, তোমরা একটু করে বেশি করে ভালোবাসা দাও। আর এদিকে দেখো সন্ধেবেলা বিছানাটা করে নিয়েছি, মেয়েকে পড়ানো হয়ে গেছে, আর রাতেরবেলা বানাচ্ছি গোলা রুটি। তোমাদের দাদাভাই নেমন্তন্ন বাড়িতে খেতে যাবে, ওরা যে কাজে যায়, তো একজনের বাড়িতে পুজো বাড়ি রয়েছে, নেমন্তন্ন করেছে, ওখানেই খেতে যাবে। সেই জন্য আমি আর মামাম সোনা সন্ধেবেলা মুড়ি খেয়েছিলাম, আর এখন একটি গোলা রুটি বানিয়ে নিচ্ছি রাতে খাওয়ার জন্যে। তো বন্ধুরা চলো, এদিকে আমি গোলা রুটি বানিয়ে নিই, আর তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এদিকে দেখো মামামকে আমি খাওয়াটা দিয়ে দিয়েছি, ও এখন বসে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তবে ও না কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, খালি বায়না করে, কান্না করে, দৌড়ে পালিয়ে যায়। তোমরা তো দেখেছো সন্ধেবেলা পড়তে বসতে আমি একটু ক্যামেরা করেছিলাম, খাটের তলায় ঢুকে গেছিলো। যাই হোক, এখনও দেখতে পেয়েছে সে, তাই কেমন করছে দেখো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি।